এটি পরিত্রাণের প্রার্থনা। আমার সাথে জোরে বলুন। স্বর্গীয় পিতা, আমি আজ একটি নম্র হৃদয় নিয়ে তোমার সামনে এসেছি, তোমার অনুগ্রহ ও করুণার প্রয়োজনীয়তা স্বীকার করে। আমি স্বীকার করছি যে আমি একজন পাপী এবং আমি তোমার মহিমা থেকে কম পেরেছি। আমি বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তোমার পুত্র, তিনি আমার পাপের জন্য ক্রুশে মরেছেন এবং আমাকে নতুন জীবন দিতে পুনরুত্থিত হয়েছেন। প্রভু যীশু, আমি তোমাকে আমার হৃদয় ও জীবনে আমন্ত্রণ জানাই। আমি আমার পাপের জন্য অনুতপ্ত এবং তোমার ক্ষমা চাই। আমাকে ধুয়ে পরিষ্কার কর এবং আমাকে নতুন করে তৈরি কর। আমি আমার জীবন তোমার কাছে সমর্পণ করছি এবং তোমাকে আমার প্রভু ও ত্রাণকর্তা হিসাবে অনুসরণ করার সিদ্ধান্ত নিচ্ছি। তোমার প্রেম, তোমার ত্যাগ এবং অনন্ত জীবনের উপহারের জন্য ধন্যবাদ। আমাকে বিশ্বাসে বেড়ে উঠতে, আনুগত্যে চলতে এবং তোমাকে সম্মান করে জীবন যাপন করতে সাহায্য কর। আমাকে তোমার পবিত্র আত্মায় পূর্ণ কর এবং আমাকে তোমার সত্যের পথে পরিচালিত কর। আমি তোমার প্রভু, এখন এবং চিরকাল। আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ। যীশুর নামে আমি প্রার্থনা করছি, আমেন। আপনি যদি আমার সাথে এই প্রার্থনা করে থাকেন, তবে আপনি আপনার জীবনের সেরা সিদ্ধান্ত নিয়েছেন। এখন আপনাকে শুধু ঈশ্বরকে জানতে হবে, তার বাক্য বাইবেল পড়ে। আপনি অনলাইন বা আপনার ফোনের ওয়েব স্টোরে অনেক সহজে বোঝায় এমন বিভিন্ন সংস্করণ পাবেন। একটি ভাল গির্জা খুঁজুন যা আপনাকে ঈশ্বরের সত্য এবং তাঁর পথ শেখাবে। যদি তা সম্ভব না হয়, তবে অনলাইন বা আপনার ফোনের ওয়েব স্টোরের মাধ্যমে একটি খুঁজুন। নিজেকে কঠিন করবেন না, একবারে একটি পদক্ষেপ নিন, পড়া শুরু করুন। এমনকি যদি এটি শুধুমাত্র একটি শ্লোক বা অনুচ্ছেদ হয়, শুধু চেষ্টা করুন এবং ধারাবাহিক থাকুন। এবং শেষ পর্যন্ত জানুন যে আপনি ভালোবাসা পেয়েছেন, এবং এমনকি যদি আপনি পৃথিবীতে কাউকে না চেনেন, তবে জানুন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন, এবং আপনি যদি তাকে অনুমতি দেন, তবে তিনি আপনাকে তাঁর ভালোবাসা দেখাবেন।